This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি মহাকাশ যানটাকে সমুদ্রে এসে ফেলা হয় এটাকে বলে স্প্ল্যাশ ডাউন, তা না হলে যদি ল্যান্ডে এসে পড়ে সেটাকে ল্যান্ডিং বলে। রাশিয়া সবসময় ল্যান্ডে করে এবং আমেরিকা সবসময় স্প্ল্যাশ ডাউন করে এবং একদম অ্যাপোলো 11 থেকে শুরু করে আপনি জানেন যে সুনিতা উইলিয়ামস অবধি সব স্প্ল্যাশ ডাউন হয়েছিল। এবার এই স্প্ল্যাশ ডাউনটার অনেক বেশি সেফ, কারণ সমুদ্রের জলে একটা কুশনিং হয় এবং যদি বাতাস বয় কোনোভাবে প্যারাশুটগুলো যন্ত্রটাকে বহু দূরে টেনে নিয়ে যেতে পারে না। রাশিয়ার কেসে কী হয় যে ওরা যখন ল্যান্ড করে ল্যান্ডিংয়ের ওপরে যখন ল্যান্ডের ওপরে করে তখন সঙ্গে সঙ্গে এসে প্যারাশুটটাকে যদি না খুলে দেয় প্যারাশুট যন্ত্রটাকে টানতে টানতে নিয়ে বহু দূরে চলে যায় বাতাসে, তো এটা যন্ত্রটারও ক্ষতি হয়। সেই জন্য আমেরিকা সবসময় চিন্তা করে যদিও বেশি সময় লাগছে এটা আপনাকে আনডকিং থেকে স্প্ল্যাশ ডাউন অব্দি টাইমটা অনেক রাশিয়ার তুলনায় বেশি লাগছে, কিন্তু এটা অনেক বেশি সেফ এবং অনেক বেশি কন্ট্রোলেবল। অনেক কন্ট্রোল করে এটাকে অনেকগুলো কন্ট্রোল প্যারামিটার আছে, ফলে কেউই কখনো স্প্ল্যাশ ডাউনের সময় কোনো ক্ষতি হয়নি এবং খুব নিশ্চিন্তে নিরাপদে স্প্ল্যাশ ডাউন হয়েছে। তো আজকে যেটা আমি কি বলতে থাকবো স্প্ল্যাশ ডাউনটা যেটা যেটা হবে যে আপনি কালকে জানেন যে স্প্ল্যাশ ডাউন সম্পর্কে আমরা বললাম এবং স্প্ল্যাশ ডাউনটা হবে টিপিক্যালি আমেরিকার ওপর দিক থেকে যখন ওটা আসবে আর কি লাস্ট অরবিটটা যেটা হবে সেইখানে ডি অরবিট হবে এবং ডি অরবিট হয়ে ওটা আমেরিকার উত্তর দিক থেকে শুরু করে সান দিয়েগোর পাশে এসে স্প্ল্যাশ ডাউন হবে। এবং সান দিয়েগোটা আপনি জানেন যে ক্যালিফোর্নিয়ার উপকূলে দুটো জায়গা আছে, হয় ওশেন সাইড যেটা নর্থে এবং সান দিয়েগো যেটা সাউথে। এবং আমেরিকায় খুব কষ্ট করে চুজ করতে হয় অরবিটটা, তার কারণ ওরা যন্ত্রটাকে কখনোই ল্যান্ডের উপর দিয়ে উড়িয়ে নিয়ে তারপরে সমুদ্রে ফেলে না, যতটা সম্ভব ল্যান্ডের উপর কম ওড়ানো যায়, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয় ডেব্রিগুলো যেন ল্যান্ডে গিয়ে পড়ে কোনো মানুষের ক্ষতি না করে। সেই জন্য ফ্লোরিডার সময়তেও খুব কুইকলি মেক্সিকো সাউথ দিয়ে গিয়ে ফ্লোরিডা পড়েছিল, আর এবার ক্যালিফোর্নিয়াতে কোনো জায়গার উপর দিয়ে আসতে হবে না, সোজা প্যাসিফিক ওশানের উপর দিয়ে এসে এতে এসে স্প্ল্যাশ ডাউন হবে ওশেন সাইডে। জিনিস যখন শব্দের থেকে খুব জোরে যায় তাহলে কী হয়, সামনের যে বাতাসটা সরে যাওয়ার টাইম পায় না, ফলে কী হয় বাতাসটা কম্প্রেসড হয়ে যায়। বাতাস যত কম্প্রেসড হবে তত গরম হবে, গরম হয়ে গিয়ে আয়োনাইজেশনের জন্য জ্বলে উঠবে, গ্লো করে উঠবে। যেমন করে আপনি জানেন যে আগুনের শিখা মোমবাতিতে যেমন করে বাতাসটা জ্বলে উঠছে, তো এইভাবে ও যখন সুপারসনিক্যালি আসছে, হাইলি সুপারসনিক্যালি প্রায় 26,000 কিলোমিটার পার আওয়ারে আসছে, বাতাসের গতিবেগের তুলনায় এত বেশি বাতাসটা প্রচণ্ড কম্প্রেসড হয়ে গিয়ে গরম হয়ে যায় এবং এই গরম বাতাসটাকে আমরা গ্লো করতে দেখি, একটা গোলাপি রঙের আভা হয়। সেটা 120 কিলোমিটারে যখন আমাদের যন্ত্রটা এসে উপস্থিত হয়েছে, আমি যন্ত্রটা দিয়ে দেখাচ্ছি যে যন্ত্রটা যখন 120 কিলোমিটার ওপর থেকে এসে উপস্থিত হয়েছে তখনই এইটা 52 মিনিট মাত্র বাকি আছে। তারপরে কি হয়, এই প্রথম কাজটা হয়, এটাকে ওরা জেটিশন করে ফেলে দেয় এবং এই যে ব্লান্ট অংশটা আছে এই ব্লান্ট অংশটা পৃথিবীর দিকে মুখ করে নামতে থাকে, যাতে করে কিনা প্রচণ্ড ফাস্ট ব্রেকডাউন হয়। এই ব্রেকডাউনটা হওয়ার পরে যখনই এটা সাবসনিক হয়ে গেল, অর্থাৎ সাউন্ডের থেকে স্লোতে যেতে শুরু করলো, বাতাসটা আর কম্প্রেসড হয় না, এই যেমন যেমন নামছে বাতাসটা তেমন সরে যায়। যেই সরে যাচ্ছে আর টেম্পারেচারটা বাড়ছে না, আর কোনো প্লাজমা হচ্ছে না, ফলে এই যে প্লাজমাটা 6-7 মিনিটের মধ্য দিয়ে যে প্লাজমার মধ্য দিয়ে আসছিল তখন কিন্তু রেডিও কমিউনিকেশন ওদের সঙ্গে পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ প্লাজমাটা যেহেতু আয়োনাইজড, রেডিও গিয়ে ওই প্লাজমা থেকে রিফ্লেক্টেড হয়ে আবার বাইরে চলে আসে, ভেতরে ঢুকতে দেয় না। ফলে তারপরে যখন ওই প্লাজমা থেকে বেরিয়ে এলো, সাবসনিক হলো, আবার হ্যালো হ্যালো বললো, ওরা রেসপন্ড করলো, মানুষ তখন হাফ ছেড়ে বাঁচে যে যাক অন্তত পক্ষে গরম জায়গাটা থেকে পেরিয়ে এসে ওরা এখনও বেঁচে আছে। এবার গরম জায়গার টেম্পারেচার 3 রকম হতে পারে। যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢোকে তাহলে এই টেম্পারেচারটা 1600 থেকে 1800 ডিগ্রির কাছাকাছি থাকে, ভেতরটা তাও ঠান্ডা থাকে। কিন্তু যদি খুব ডাইরেক্ট পড়ার চেষ্টা করে তাড়াতাড়ি পড়বে বটে, কিন্তু ভস্মীভূত হয়ে যেতে পারে, 4000 ডিগ্রি হয়ে যেতে পারে, ভেতরে গরম কিন্তু এরা সহ্য করতে পারবে না, মারা যাবে। আর যদি প্রচণ্ড অল্প ডিগ্রিতে যায় তাহলে কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে আবার বাউন্স করতে করতে যাবে, এই কিন্তু আর
পৃথিবীতে ঢুকতে পারবে না যদি না এই থ্রাস্টারগুলোকে আবার ব্যবহার করে ওকে ঢোকানো যায়।